হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফেসবুক নিয়ে কথা বলবো। ফেসবুক 2023 সালে অনেকগুলো আপডেট নিয়ে আসছে। আমরা যারা ফেসবুকে কাজ করতে চাই বা কাজ করতেছি বা করার ইচ্ছা আছে, তো আমরা অবশ্যই ফেসবুক সম্পর্কে আমাদের জানা দরকার। কারণ হচ্ছে আমরা যদি ফেসবুকের সম্পর্কে যদি না জানি, আমরা যখন কন্টেন্ট দিব অথবা আমরা কোনো ভিডিও আপলোড দিব, যদি আমরা প্রপারলি আমরা না জানি, তাহলে আমরা ফেসবুকে ভালো কোনো কিছু করতে পারবো না। তো অবশ্যই আমাদের ফেসবুকের সম্পর্কে জানতে হবে। যে কোনো বিষয় যদি আপনি প্রপারলি জানেন, তাহলে আপনি ওই কাজটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে, এবং কি ওই কাজটা আপনি ভালো জ্ঞান থাকলে আপনি ওই কাজটা ভালো কিছু করতে পারবেন। বর্তমানে আপনি ভালো কিছু না জেনে, এবং ফেসবুক বলেন, যেই কোনো কিছুই বলেন, ইউটিউব বলেন, যে কোনো বিষয় যদি আপনি প্রপারলি কোনো কিছু না জানেন, যদি আপনি ওই কাজটা করেন, তাহলে আপনি ওই কাজে কখনো প্রপারলি কোনো কিছু করতে পারবেন না। তো অবশ্যই আজকে আমি ফেসবুক আপডেট নিয়ে কথা বলবো। ভিডিওটি যদি লং হয়, তাহলেও আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। 2023 সালে ফেসবুক একের পর এক আপডেট নিয়ে আসছে, এবং কি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অবশ্যই ভালো, আবার ব্যাডও। কারণ হচ্ছে খারাপ, কারণ কিছু আপডেট যারা করা ইউটিউব আপডেট করার কারণে কিছু কন্টেন্ট ক্রিয়েটরের সমস্যা হয়। কারণ হচ্ছে এই আপডেটগুলো অনেক সময় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক ক্ষতির কারণ হয়। ফেসবুকে বরঞ্চে আরও ভালো আপডেট নিয়ে আসছে। এটা সবচেয়ে যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন অথবা ফেসবুক থেকে ভালো আর্ন করতে চান, এর চেয়ে বড় আসলে ফেসবুক আমাদেরকে আর কখনো আপডেট দেয় নাই। 2023-এই দিছে, কিন্তু কিছু আমাদের অবশ্যই খারাপ দিকও আছে, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। ফেসবুক যেমন আগে 6 লক্ষ মিনিট লাগতো, 10,000 ফলোয়ার লাগতো, এখন তা লাগতেছে না। কারণ হচ্ছে এখন অনেক কমিয়ে দিয়েছে। আমরা যারা ফেসবুকে কাজ করব, অবশ্যই আমরা এই দিকগুলো আমরা দেখব। 2023 সালে ফেসবুকে বিগ আপডেট হচ্ছে। আমাদের যেমন 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম এবং কি 10,000 ফলোয়ার লাগতো, এখন আমাদের আর লাগতেছে না। এখন আমাদের মাত্র 5,000 ফলোয়ার এবং কি 60,000 মিনিট। 60,000 মিনিট হচ্ছে আপনার 1,000 ঘন্টা। তো আপনার 1,000 ঘন্টা কোনো ব্যাপার না, আর 5,000 ফলোয়ারও কোনো ব্যাপার না। কারণ হচ্ছে আপনি যদি ফেসবুকে ভালো কন্টেন্ট দেন, আমার মনে হয় 1,000 ঘন্টা আপনার একদিনেই সম্ভব, 1 ঘন্টাও সম্ভব, যদি ভালো কন্টেন্ট হয়। আর ফলোয়ার তো বলবোই, যে ফলোয়ার অটোমেটিক হয়ে যাবে যখন আপনার ফেসবুকে আপনি পেজে অথবা ভালো কন্টেন্ট দিবেন, তখন দেখবেন আপনার দর্শকরা দেখবে এবং কি আপনাকে ফলো করবে, আপনার ভিডিওগুলোকে ওয়াচ করবে। আপনি যদি ভালো মানের কন্টেন্ট দেন, তাহলে দেখবেন আপনার রিচটা অনেক বেড়ে যাবে এবং কি দর্শকদের কাছে বেশি যাবে। তখন দেখবেন আপনার পেজটা খুবই গ্রো হবে। তো এই বিষয় নিয়ে আমি আরও ভিডিও বানাবো। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলা যাবে না, কারণ হচ্ছে ভিডিওটি লং হয়ে যাবে। ইউটিউবে আর্ন করা খুবই কঠিন, কিন্তু ফেসবুকে আর্ন করা অনেক সহজ। কিন্তু অনেকে বলে যে ফেসবুক অনেক কঠিন। না, ইউটিউবের চেয়েও ফেসবুক একদমই সহজ। আমি মনে করি যে আমি ইউটিউব নিয়েও কাজ করি, যে ইউটিউবে কাজ করেও দেখছি এবং কি ফেসবুকেও কাজ করে দেখছি। সবচেয়ে সহজ হয়েছে আপনার ফেসবুকে। কিভাবে সহজ? আপনি যদি চান যে ফেসবুকে আপনি ইউজ কন্টেন্ট নিয়ে কাজ করতেন, তাও পারবেন। এবং কি যদি আপনার ইউজ কন্টেন্ট নিয়ে কাজ করার পরে যদি আপনার পেজে কোনো সমস্যা হয়, ইস্যু চলে আসে, তারপরও আপনারা টাকা ব্যাক দিয়ে দিবে ফেসবুকে। কিন্তু ইউটিউবে এই ধরনের কোনো সিস্টেম নাই। আপনার যদি অ্যাডসেন্স ডিজেবল হয়ে যায়, তখন আর আপনি টাকাগুলো পাবেন না, ডলারগুলো পাবেন না। ফেসবুকে তা না। ফেসবুকের সিস্টেম হচ্ছে, যদি আপনি ডলার আর্ন করার পরে 24 ঘন্টা পরে যে ইউজ কন্টেন্ট নিয়ে কাজ করবেন, যে ইউজ কন্টেন্টে আপনার যে ডলার আর্ন হয়েছে, ওই ডলারগুলো আপনি পেয়ে যাবেন যদি আপনার ফেসবুকে ইস্যু আসে।
তারপরে যদি আপনি ভিডিও ফালাইও দেন তারপরেও আপনার আর ইস্যুটা থাকবে না। ইউটিউবে কিন্তু এরকম ধরনের কোনো সিস্টেম নাই এত সহজভাবে। ফেসবুকে কিন্তু এই ধরনের সিস্টেম আছে এবং কি আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের জন্য অবশ্যই সহজ। কারণ হচ্ছে বর্তমানে বেশিরভাগে মানুষ ইউটিউব থেকেও ফেসবুক বেশি দেখে, কারণ ফেসবুকে মানুষ বেশি সময় কাটায়। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে ছোট বাচ্চা হতে সব শ্রেণীর মানুষই কিন্তু ফেসবুক ইউজ করে। ইউটিউব কিন্তু সবাই ইউজ করে না। ইউটিউব আপনার বেশি জনপ্রিয়তা হচ্ছে আপনার বর্তমানে এখন ফেসবুক। কারণ হচ্ছে ফেসবুকে আপনার খুবই সব কিছু শর্টকাট, কন্টেন্ট ক্রিয়েটররাও কাজ করতে খুবই আগ্রহ। কারণ হচ্ছে কোনো ভুল করলে ফেসবুক বড় ধরনের কোনো একটা পানিশমেন্ট দেয় না, ইউটিউব কিন্তু পানিশমেন্ট দিয়ে দেয়। তো এই জন্য আমি দেখতেছি এখন বর্তমানে মানুষ ইউটিউবের থেকেও বেশি ফেসবুকের দিকে মানুষ কাজ করতেছে, আগ্রহ প্রকাশ করতেছে না ফেসবুক নিয়ে আমরা কাজ করব। আপনি যদি ভালো মানের কন্টেন্ট আপনার ফেসবুকে দেন, আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। কারণ হচ্ছে ভালো ইনকাম আমাদেরকে দেয়। আরেকটা বিগ আপডেট হচ্ছে এখন বর্তমানে যে আপডেটটা নতুন নিয়ে আসছে ফেসবুকে, এই আপডেটটা হচ্ছে আগে আমাদেরকে ভিউ হিসাবে আমাদের ডলার দিত, এখন অ্যাডভার্টাইজের উপরে আমাদেরকে ডলারটা দিবে। তো অবশ্য কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভালো, বেশি না এতটা কিন্তু খারাপ। তারপর আমি মনে করি যদি আপনার কন্টেন্ট অবশ্যই ভালো হয়, আপনার জন্য কোনো খারাপ কিছু না। অবশ্যই ভালো মানের কন্টেন্ট হলে সবাই দেখবে, অবশ্যই আপনার আগের মতোই আনা হবে। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই ফেসবুক পেজে সম্পর্কে আমাদের জানা দরকার। কিন্তু একটা ফেসবুক পেজে সমস্যাও আছে, যদি আপনি প্রপারলি যদি ফেসবুক সম্পর্কে না জানেন এবং কি ফেসবুকে যে কাজগুলো আমাদের করা দরকার ওই কাজগুলো যদি আমরা প্রপারলি না করি তাহলে আমাদের ফেসবুকে ইস্যু চলে আসে। আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছি যে তারা অনেক চালাকি করে ফেসবুক পেজে খেলার সময় অথবা বিপিএল খেলার সময়, বিভিন্ন খেলার সময়, ফুটবল খেলার সময়, তখন তারা কি করে ফেসবুক পেজে তারা লাইভ করে খেলাটি, এবং কি লাইভ করার কারণে তাদের ফেসবুকে ইস্যু চলে আসে। তো আমি মনে করব যে আপনারা অবশ্যই ফেসবুকে যদি কাজ করতে চান আপনারা অবশ্যই যে লিগ্যাল ওয়েতে কাজ করবেন। আনলিগ্যাল কোনো কাজ করাটা আমি এটা পছন্দ করি না। কারণ হচ্ছে আপনি যদি ফেসবুকে আপনি কাজ অবশ্যই লং টার্ম কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি লিগ্যাল ওয়েতে কাজ করুন। লিগ্যাল ওয়েতে কাজের অভাব নেই। কারণ হচ্ছে যারা খেলাটা যে মিডিয়া দেখাচ্ছে ওরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, আপনি ওই ইনভেস্টটাকে আপনি কি করছেন, আপনি ওই খেলাটাকে আপনার ফেসবুকে লাইভ করে দিচ্ছেন। তখন কিন্তু আসলে এটা ফেসবুক বুঝতে পারে যে আপনি অবৈধ কাজ করতেছেন। তখন কি করে আপনাকে পানিশমেন্ট দিয়ে ইস্যু দেয়। এই ইস্যুটা যাইতে হলে আপনারা 1 মাস সময় লাগে, আরও কিছু কাজ করা লাগে। আপনার লাইভ করতে হবে, রিয়েল ভিডিও দিতে হবে, ফেসবুকের হেল্প নিতে হবে, তাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হবে। এই বিষয় নিয়ে আপনাদের কাজ করতে হবে। আমি মনে করি আপনাদেরকে আপনাদের পেজে কখনো ইস্যু আসবে না। কারণ হচ্ছে যদি আপনারা একটু যদি খেয়াল করে কাজ করেন, যদি আপনারা কারো কোনো কিছু কপি না করে দিন, কপিও যদি করেন অবশ্যই আপনারা 24 ঘন্টার ভিতরে কপি কন্টেন্ট নিয়েও যদি কাজ করেন 24 ঘন্টার ভিতরে আপনাদের ভিডিওগুলো ডিলিট করে দিবেন। তাহলে দেখবেন আপনাদের ফেসবুকে আর কখনো ইস্যু আসবে না। যারা ফেসবুকে ইউজ কন্টেন্ট নিয়ে কাজ করবেন অবশ্যই আপনাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে। যদি কারো কন্টেন্ট ইউজ করেন, কোথাও থেকে ভিডিও আনেন, যদি আপনার মনে হয় সন্দেহ যে এটা আমার কন্টেন্ট না অথবা কারো কন্টেন্ট বা কারো ইউজ কন্টেন্ট, তাহলে আপনি কি করবেন 24 ঘন্টা বা 22 ঘন্টার ভিতরে আপনার ভিডিওটি ডিলিট করে ফেলে দিবেন। আপনার ফেসবুকে কোনো দিনও ইস্যু আসবে না। আমি নিজেও আমার একটা ফেসবুক পেজে আমি এভাবে কাজ করতেছি, কোনো সমস্যা হওয়াই নেই।
আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনাদের ফেসবুকে আপনারা এরকম একটা ইউজ কন্টেন্ট নিয়ে কাজ করে দেখতে পারেন যে ইস্যু আসে কিনা। কিন্তু ইস্যু যদি আপনার 24 ঘন্টা পার হয়ে যায় তখন ডিলিট করে আপনার কোনো কাজ হবে না। কারণ হচ্ছে ফেসবুকে 24 ঘন্টার ভিতরে পরে দেখে যে আপনার ভিডিও কিনা বা এই ধরনের কোনো কিছু, কারণ হচ্ছে ওদের সিস্টেমে এমন। তো ইউটিউবে কিন্তু আবার এই ধরনের না, ইউটিউবে যখন আপনি কারো ইউজ কন্টেন্ট নিয়ে কাজ করবেন ইউটিউব কিন্তু সাথে সাথে অথবা 1 দিন 2 দিনের ভিতরে আপনার চ্যানেলটিকে একদম ডিলিট করে দেবে। ফেসবুক কিন্তু এরকম না। ফেসবুকে সহজ হচ্ছে আপনাকে 1 মাসের জন্য পানিশমেন্ট দিবে অথবা 1 সপ্তাহের জন্য দিবে বা 20 দিনের জন্য দিবে এই ধরনের। তো অবশ্যই আমরা ফেসবুকের সম্পর্কে আমরা জেনে শুনে আমরা আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি ফেসবুকে কাজ করার ইচ্ছা আছে আমরা জেনে শুনে কাজ করব, তাহলে আমাদের কাজ করতে আর কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।